বিবাহবার্ষিকীর অনেক শুভেচ্ছা আমার জান। আজ থেকে 3 বছর আগে এই দিনে আমরা একসাথে হয়েছিলাম। কেমন করে যে 3টা বছর আমাদের জীবন থেকে চলে গেল টেরই পেলাম না। শুধু 3টা বছর কেন, আমি গোটা জীবনটা তোমার সাথে কাটাতে চাই। তোমার মতো একজন ভালো মনের মানুষকে আমার জীবন সঙ্গী হিসাবে পেয়ে আমি ধন্য। এভাবেই হাসি খুশিতে আমি সারাটা জীবন তোমার সাথে কাটাতে চাই। শত রাগ অভিমান ঝগড়ার পরেও আমার শান্তির স্থান তুমি। 17 জুলাই যখন তোমাদের বাড়ি থেকে আমাকে দেখতে আসে, তখনও আমি জানতাম না যে এই মানুষটার সাথে আমার বিয়ে হবে। তারপর আর কি, বিয়ে ফিক্সড হয়ে গেল। আমি গায়ে হলুদও করলাম, বিয়ের দিন বউ সাজলাম, বাট তখন তুমি আমার পাশে ছিলে না। এসব অনলাইন ম্যারেজ আমার কখনোই পছন্দ ছিল না, বাট আমার কপালে এটাই ছিল। বিসমিল্লাহ কবুল, আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ কবুল। 21 জুলাই 2022 আমরা অফিসিয়ালি হাজব্যান্ড ওয়াইফ হয়ে গেলাম, আলহামদুলিল্লাহ। 2 দেশে বিয়ের আমেজ চলতেছিল, অথচ আমরা দুজন আলাদা ছিলাম। তখনের ফিলিংসটা বোঝানোর মতো না। তখনও হয়তো বুঝি নাই যে আসলে বিয়ের মানেটা কি। বিয়ের পরে তোমার মুখে যে হাসিটা দেখছিলাম, এই হাসিটা আমি আমার জীবনে কখনোই ভুলবো না। সারা জীবন আমার মনে থাকবে। দুজনকে সামনাসামনি কখনো দেখি নাই, অথচ আমরা স্বামী স্ত্রী। কবে দেখা হবে, কবে দেখা পাবো, আমাদের নিয়মিত কথাবার্তা, একজন আরেকজনকে সময় দেওয়া, প্রায়োরিটি দেওয়া, এটাই ছিল আমাদের লাইফের বেস্ট টাইম। এই জন্যই তো সবাই মনে করে যে আমরা হয়তো আবার লাভ ম্যারেজ। আসলে বিয়ের পরে 1.5 বছর অতিবাহিত হয় আমাদের। এই 1.5টা বছর লং ডিস্টেন্স রিলেশনশিপ যে কতটা প্যারাদায়ক আমরা ভোগ করছি। আমাদের প্রথম বিবাহবার্ষিকীর কথা মনে আছে তোমার? এটাও লং ডিস্টেন্স ছিল, সমস্যা নাই, ফোনের মধ্যেও কেক খাওয়ানো যায়। এভাবে আমাদের 1.5টা বছর কাটছে দূরে থেকে। তারপর অবশেষে তোমার দেশে আসার সময় হয়ে গেল। আমরা সবাই শপিংয়ে ব্যস্ত। সেই টাইমটা তো তুমি আমার পাশে ছিলে না। তবু ভিতরে একটা শান্তি কাজ করতেছিল, অনেক বছর পর আমাদের দেখা হবে, তাও প্রথম দেখা। বিয়ের যাবতীয় কেনাকাটা করে ফেললাম আমরা সবাই মিলে, বাট তুমি পাশে ছিলে না। আমি হাতে মেহেদিও পরলাম, বাট তুমি নেই আমার পাশে। তখন তুমি ফ্লাইটে। তোমাদের বাসার সবাই যখন আমাদের বাড়িতে গেল আমাকে আনতে, তোমাকে রিসিভ করার জন্য, আসলে ভিতরে অনেক শান্তি কাজ করতেছিল যে তোমার দেখা পাবো। অনেকক্ষণ যাবত আমরা সবাই অপেক্ষা করতেছিলাম। তোমাকে দেখার পর আমার ভিতরের অনুভূতিটা আমি বুঝাইতে পারবো না। এই মানুষটার সাথে আমি 1.5টা বছর কথা বলছি। তোমাকে প্রথম ছোঁয়ার পরে আমার যত মান অভিমান যত কিছু ছিল সব ভুলে গেছি। আলহামদুলিল্লাহ আমরা একসাথে হয়েছি, তাও বোনে বিয়ের 1.5 বছর পরে। এই প্রথম তোমার হাত ধরলাম, এই অনুভূতিটা আমি বুঝাইতে পারবো না। এটা আমার লাইফের সব থেকে বেস্ট টাইম ছিল। এবারও আমাদের গায়ে হলুদ ছিল, বাট এবারের চিত্রটা ভিন্ন। এবার তুমি আমার পাশে ছিলে, আলহামদুলিল্লাহ। এই ফিলিংসটা আমি বুঝাইতে পারবো না তোমাকে। অতঃপর 2024 সালের জানুয়ারিতে আমি আবারও বউ সাজলাম তোমার জন্য। তারপর তুমি আসার খবর শুনে আমি ছাদ থেকে নেমে গেলাম তোমাকে এক পলক দেখার জন্য। আর ওয়েট করতে পারলাম না, সোজা গেটেই চলে গেলাম তোমাকে একটু দেখার জন্য। বাট তুমি কিন্তু তখন কাজটা ঠিক করো নাই, সবার সামনে আমাকে চোখ টিপ মারছিলা। আমার খুবই লজ্জা লাগছিল তখন। ওই দিন আবারও কবুল বলছিলাম, কিন্তু তুমি আর ফোনের ওপাশে না, এবার আমার পাশেই ছিলে। যাক আলহামদুলিল্লাহ, শত বাধার পরেও আমরা একসাথে হইতে পারছি। আজ পর্যন্ত আমরা একসাথে আছি। আমাদের জীবন থেকে 3টা বছর চলে গেল, আমি খুবই হ্যাপি তোমাকে পাশে পেয়ে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তারপর 2 মাস তুমি আমার সাথে ছিলে। তারপরে এই 2টা মাস কিভাবে যে চোখের পলকেই চলে গেল টেরই পেলাম না। তারপর তুমি আমাকে আবারও একা রেখে চলে গেলে। তারপর আবারও আমরা লং ডিস্টেন্সে পড়ে গেলাম। এভাবে অতিবাহিত হয়ে গেল আরও 1টা বছর। তারপর তুমি আমাকে তোমার কাছে নিয়ে আসলে। আমি আমার ফ্যামিলির সবাইকে ছেড়ে আমি তোমার কাছে চলে আসলাম। আসলে একটা কথা কি বলবো, দিন শেষে আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। আর হ্যাঁ, তুমিও আমাকে অনেক ভালোবাসো। বাট একটা কথা মনে রাখবা, আমার খাবার কম হলেও চলবে, কাপড় চোপড় কম হলেও চলবে, বাট আমার ভালোবাসা যাতে একটু না কমে। সারাটা জীবন আমাকে এভাবে ভালোবাসা যাইতে হবে। ভিডিওটা কেউ দেখুক বা না দেখুক, এর পুরো ভিডিওটা আমি তোমাকে ডেডিকেট করলাম।
ভালোবাসি আমার জান। আই লাভ ইউ সো মাচ।